এই পর্যন্ত যতগুলি মাজার ভাঙতে দেখলাম উপরে ভাঙছে যে নিচে একটাও ভাঙে নাই। ভাই ভাঙেন তো একটু ভালো করে ভাঙেন না, অল্প অর্ধেক ভাঙে লাভ কি? একটু ভালো করে ভাঙেন, আকীদা প্রকাশ হয়ে যাক, কারা হক কারা বাতিল। আকীদা আমাদের কাছে নয়, মাজারওয়ালার কাছে যান, তারা আকীদা প্রমাণ করে দিবেন। অন্যান্য নবীরা বা অন্যান্য নবীর উম্মতরা যে শরাফত পাই নাই, আমরা আমার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন মর্যাদা এমন শরাফত দিয়েছেন যে এন্তেকালের পরেও মানুষের হৃদয়ের মধ্যে আমার নবীর উম্মত চিন্তা থাকবে। আজকে উরুস শরীফ হচ্ছে 67তম, কততম? 67, 67তম উরুস শরীফ। মানুষ মারা এন্তেকালের পরে তার আত্মীয় স্বজন কতদিন মনে রাখে? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর। এর পরবর্তী জেনারেশন বাই জেনারেশন গ্যাপ পড়ে যায়। কিন্তু আল্লাহর ওলির দপ্তরে যখন নাম উঠে যায়, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহর রাস্তায় যারা শহীদ হন, আল্লাহর রাস্তায় যারা চলে যান, তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়া, তারা জীবিত। সুবহানাল্লাহ। সূরা বাকারার মধ্যে রয়েছে। ইন্তেকাল হয়েছে, কিন্তু আল্লাহ বলছেন তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত। কিভাবে জীবিত থাকবেন বুঝবেন কেমনে? কিভাবে জীবিত থাকবেন? এই যে বিভিন্ন জায়গায় মাজারের উপর ভাঙচুর চলছে, মাজার ভাঙা হচ্ছে, কানকা ভাঙা হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে। তারাও কিন্তু মুসলমান, নামাজি, টুপি পরেছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, সবকিছু কিন্তু তারা আদায় করছেন। কিন্তু আবার মাজারের মধ্যে গিয়ে হামলা চালাচ্ছেন। আর আমরা মাজারপন্থী যারা সুফি আছি, মাজারপন্থী যারা সুন্নি আছি, আমরা মাজারের রক্ষণাবেক্ষণের দায়িত্বের মধ্যে আছি, জিয়ারত করি, তাজিম করি। তাহলে দুইজনেই মুসলমান, কিন্তু আকীদার মধ্যে পার্থক্য কেন? কারণ তাদের দৃষ্টিতে এন্তেকালের পরে মানুষ মরে যায়, ফত হয়ে যায়, এটা আর অবশিষ্ট কিছু থাকে না। এটা তাদের আকীদা। মারা গিয়েছে, শেষ, এখানে আবার মাজার কিসের? বা আর কি, সে অলি হোক বা সাধারণ মানুষ হোক, এক করে ফেলে। আমরা বলি না, অলি যারা হয়েছেন আর এমনি সাধারণ মানুষ যারা আছেন, আমরা কোরআনের যুগ দিয়ে তাদেরকে জীবিত বলতেছি। কার যুগ দিয়ে? কোরআনের যুগ দিয়ে। আমার যুগে তো আমরা মৃত দেখতেছি, ওনার সাথে তো কথাবার্তা আমার হয় না, কিন্তু কোরআনের যুগ দিয়ে যখন দেখবেন, কোরআনের যুগে যখন দেখবেন হাফেজনগরী বাবাজান, কোরআনের যুগ দিয়ে দেখবেন আসাদুল হক বাবাজান কেবলা জিন্দা, কোরআনের যুগ দিয়ে যখন দেখবেন গৌসুল আজম মেজভান্ডারী জিন্দা, কোরআনের যুগ দিয়ে যখন দেখবেন বাবাজান কেবলা আলম জিন্দা। কারণ আল্লাহ তাদেরকে জিন্দা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন জিন্দা। আবার আল্লাহ আরেক জায়গায় আরেকটা কথা বলেছেন, আলা সাবধান, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সতর্ক বাণী দিচ্ছেন, আলা সাবধান। আল্লাহ এটা হরফে তানবীহ, সাবধান, নিশ্চয় আমার বন্ধুদের, আমার ওলিদের কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ বলুন। যাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, আমাদের ভয়ও আছে, চিন্তাও আছে, পেরেশানিও আছে। তো মানুষ সুখ খুঁজতে কার কাছে যায়? যেটা আমার কাছে নাই, সেটার জন্য তো মানুষের আকাঙ্ক্ষা। তো আমরা, আমাদের পেরেশানি আছে, আমাদের চিন্তা আছে, আমাদের ভয় আছে। তো যাদের ভয় নাই, আমরা তাদের কাছে যাই আমাদের ভয় কাটানোর জন্য। আমরা যাদের পেরেশানি নাই, কোরআন বলছেন, আমরা তাদের কাছে যাই আমাদের নিজেদের পেরেশানি লাঘব করার জন্য।
আমরা তাদের কাছে যাই যাদের কোনো চিন্তা নাই, কোরআন বলেছে আমাদের চিন্তা দূর করার জন্য তাদের কাছে যাই। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে তাজিম করি, কিন্তু তাদের কোরআনের চোখ দিয়ে তারা ওদেরকে দেখে না। যদি কোরআনের চোখ দিয়ে যদি দেখতো তাহলে কোনো মাজার তারা ভাঙতে পারতো না। ভাঙে তো উপরে, নিচে ভাঙে না তো, বুদ্ধি ভাঙে দেয়। নিচে ভাঙলে না বোঝা যায় তুই আকীদা প্রকাশ হয়ে যেতে কই, সুবহানাল্লাহ না। এরাও চালাক, এরা জানে ভিতরে ভাঙলে আজ থেকে 100 বছর আগে দাফন করা হয়েছে, যেমন দিছে তেমন থাকবে। এটা যখন আম পাবলিক দেখবে তাদের ইমান আরো মজবুত হয়ে যাবে। এজন্য এরা চালাকি করে উপরে ভাঙে, নিচে ভাঙে না। এই পর্যন্ত যতগুলি মাজার ভাঙতে দেখলাম উপরে ভাঙছে, যে নিচে একটাও ভাঙে নাই। ভাই ভাঙেন তো একটু ভালো করে ভাঙেন না, অল্প অর্ধেক ভাঙে লাভ কি? একটু ভালো করে ভাঙেন, আকীদা প্রকাশ হয়ে যাক, কারা হক কারা বাতিল। আকীদা আমাদের কাছে নয়, মাজারওয়ালার কাছে যান, তারা আকীদা প্রমাণ করে দিবেন।